কি ভাই, পাইলস বা অশ্বের সমস্যা আছে? বাথরুমে গেলে যন্ত্রণা আর রক্তপাত হয়। এই সমস্যাটা খুবই কষ্টদায়ক, কিন্তু অনেকে লজ্জায় কথা কইতে চায় না। কিন্তু আমরা আর লজ্জা না করিয়া চলেন কামের কথায় যাই। প্রচুর পরিমাণে ফাইবার যুক্ত খাবার খান। পাইলসের প্রধান কারণগুলির মধ্যে একটা হইলো কোষ্ঠকাঠিন্য। ফাইবার যুক্ত খাবার যেমন ফল, পাকা পেঁপে, কলা, সবজি, লাউ, কুমড়া, শাক, ডাল আর শস্যদানা, তারপর লাল আটা, ওটস, এগুলো মল নরম করে আর সহজে শরীর থেকে বাইরে হইতে সাহায্য করে। এতে পায়খানার সময় চাপ দিতে হয় না, তাই পাইলসের ব্যথা কম হয়। পর্যাপ্ত জল পান করেন। শরীরে জলের অভাব হইলে মল শক্ত হয়ে যায় আর কোষ্ঠকাঠিন্য বাড়ে, তাই সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা খুবই জরুরি। রোজ কম করে হইলেও 8 থেকে 10 গ্লাস জল তো খাওয়াই লাগবে। এছাড়াও ফলের রস আর ডাবের জলও পান করতে পারেন। জল শরীরে হাইড্রেটেড রাখে আর হজম প্রক্রিয়াটারে মসৃণ করে। উষ্ণ জলে সেক দেন। পাইলসের ব্যথা আর ফোলাভাব কমানোর লাগিয়া উষ্ণ জলে সেক নেওয়াটা খুবই উপকারী। একটা বড় পাত্রে হালকা গরম জল নিয়ে তার মধ্যে 5-10 মিনিট বসে থাকেন। দিনে 2-3 বার এটা করতে পারেন। এটা রক্ত চলাচল বাড়ায় আর আরাম দেয়। মলত্যাগের সময় বেশি চাপ দেবেন না। পাইলসের সমস্যা থাকলে পায়খানার সময় অতিরিক্ত চাপ দেওয়াটা একদমই উচিত না। এতে পাইলস আরো বাইরে যেতে পারে আর রক্তপাতও বেশি হইতে পারে। যখন পায়খানার বেগ আইবে তখনই বাথরুমে যান। বেশি সময় আটকাই রাখবেন না। ডাক্তারের পরামর্শ নেন। যদি ঘরোয়া উপায়ে পাইলসের সমস্যা না কমে, রক্তপাত বেশি হয় বা ব্যথা খুব বেশি অনুভব হয়, কিংবা পায়খানার লগে অন্যরকম কিছু দেখেন, তাহলে একদম দেরি না করিয়া একজন ডাক্তারের পরামর্শ নেন। ডাক্তার আপনার অবস্থা দেখিয়া সঠিক চিকিৎসা আর পথ করে দিতে পারবে। নিজেই বেশি খোঁচাখুচি করবেন না। দেখলেন তো, এই সহজ করা জিনিস মানলেই পাইলসের সমস্যাগুলোরে নিয়ন্ত্রণে আনা যায়। তাইলে আর দেরি কিসের? আজ থেকে এই উপায়গুলো ব্যবহার করা শুরু করেন আর পান স্বস্তি আর সুস্থ জীবন।